হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন 7:30 বাজে। এই সবে মাত্র উঠেছি। চলুন রুমের দিকে যাওয়া যাক। রুমটা খুব নোংরা হয়ে আছে, এখনো বিছানাটা তোলা হয়নি। আগে বিছানাটা তুলে নিই, তারপর অন্য কাজ করা যাবে। মেয়ে আজকে উঠে নিচে নেমে গেছে, তো বিছানা পরিষ্কার হয়ে গিয়েছে। ঘরটা গুছিয়ে ফেলেছি। শীতকালে যতই সুন্দর করে গুছাও না কেন, কম্বলের জন্য মনে হয় যেন ঘরে অনেক কিছু জিনিসপত্র আছে। নিচে এসে এবার মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি। ওকে 1 গ্লাস দুধ দিয়ে দিই। ইনায় সকালে খুব একটা ভারী খাবার খেতে পছন্দ করে না, তাই প্রথমেই সকালে দুধ দিয়ে দিয়েছি। মায়ের রান্নাঘরে একটা পাখি এসেছে, উড়ে গেল। ইলিশ মাছের মাথাগুলো এদিকে ভেজে রেখেছে, এদিকে ইলিশ মাছ মটরশুঁটি দিয়ে ঝোলও কমপ্লিট মায়ের। এদিকে সবজিগুলো কেটে রেখেছে, শিম, বেগুন, বাঁধাকপি, এগুলো রান্না হবে আজকে। ভাতও কমপ্লিট, ভাতও প্রায় হয়ে গেছে। এইদিকে শিমের তরকারিটা মা রান্না করে নিয়েছে, এতেও ইলিশ মাছের মাথা দিয়েছে, দিয়ে শিমটা রান্না করেছে। আর এই যে ইলিশ মাছ মটরশুঁটি আলু দিয়ে ঝোল। চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রোদে গিয়ে বসা যায়। আজকে খুবই ঠান্ডা পড়েছে, তাই বারান্দায় একটু রোদ আসছে, তাই রোদে গিয়ে বসলাম। দেখুন শীতের রোদেতে কি সুন্দর গাছগুলো ঝলমল করছে। শীতকালে রোদ বেরোলে একটা এনার্জি পাওয়া যায় কাজে, আর মেঘলা করে থাকলে একদম ভালো লাগে না কোনো কাজে, খালি ঘুমাতে ইচ্ছা করবে। চলো একটু এখানে বসা যাক, এক্ষুনি একটা পার্সেল আসবে দিদি, সেই জন্য বসে আছি। দিদির পার্সেলটা এসেছে, ও একটা ওয়ান্ডার শেফের মিক্সার গ্রাইন্ডার কিনেছে, সেটাই পার্সেল নিয়ে এসেছে। একটা জুস জার দিয়েছে আর একটা ব্লেন্ডার জার দিয়েছে। এই যে হচ্ছে ব্লেন্ডারের মেশিনটা, এতে আর একটা ছোটো মতো জার আছে। এনে এত সব জিনিসটা ধরে টানাটানি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। দিদিকে খোলার টাইমই দিচ্ছে না। এই যে নিউট্রি ব্লেন্ডার, খুব দেখতে সুন্দর হয়েছে জারটা, দেখুন। এটা ওয়ান্ডার শেফ কোম্পানি, তো ভালোই লাগছে। একটা নেব, দেখি না পাপাকে বলেছি আমাকে একটা কিনে দিতে হবে। ও পাপা আসুক, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। এই সময় একটা পাখি উড়ে এলো, দেখুন পাখিটা আমি ধরে রেখেছি কি সুন্দর। বেলা খাওয়া দাওয়ার পর কন্টিনিউ করতে পারিনি আর ব্লগটা। সন্ধ্যের বেলায় আমি চিকেনের ঝোলটা মাকে বললাম আমি বসাই, বসিয়ে নিয়েছি। এবার শুধু রাত্রিবেলা রুটি করে নিলেই কমপ্লিট। চিকেন আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে। এই রেসিপিটা শর্টসে আসবে, যদি ভালো লাগে কিছু ব্লগের মধ্যে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করছে। আবার আসছি নতুন ব্লগ নিয়ে। বাই বাই।